জায়গায় আমারটা রাখছেন, আমি তো সিট খুঁজে পাই না। তারপরে আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও দেখি। এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আয়তন করে দেবো সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়েই কি করব সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ, তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সে বলবে, এমন এক কথা বলে বলবে যে কথাটা ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেমানান এক মন্তব্য করে বলবে সে। তখন ফায়াকুলু আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আমারে আপনি জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আপনি আমারে মশকরি করেন বুঝি, আপনি বুঝি আমার নিয়ে এখন হাসবেন, এগুলো করবেন। কথাটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় তো আর বেশি কাজ করতেছে না। কি কয় এই জান্নাত আমি করবোটা কি? তো আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবেন না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না। কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এসে বেশি ধরতেছে না, আল্লাহ যে তাকে কি দিবেন এটা তার বুঝে তো আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদহু। সুবহানাল্লাহ, এই কথা এই হাদিসটি যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম আমি তো একটু হাসলাম, আর আপনারা হাসলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি নজর করেছি এই যে বান্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মশকরি করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন, পুরো গালে হেসে দিলেন, যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ, এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি, গাফেল হয়ে আছি। মুমিনকে আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিবেন, এমন একটা প্যালেস দিবেন, প্যালেসটা হবে একটা টেন্টের মতো। তো জান্নাতের এরকম পার্মানেন্ট টেন্ট আছে, এর চেয়ে আরো মজবুত। সে পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা প্যালেস বানাবে মুমিনের জন্য। সেই টেন্টটা তৈরি হবে কি দিয়ে জানেন? সেটা হবে লুলু, মানে মতি, মণি মুক্তা, এবং একটা মণি দিয়ে বানানো হবে, গম্বুজের মতো এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, 60 মাইলস আপ টু দ্য স্কাই। এত উঁচু, এত বিশাল তার সাইজ হবে। আর মোমেনের যত স্ত্রী হুরপরি থাকবে সবগুলো ওই প্যালেসের ভিতরে থাকবে। কেমন প্যালেসের সবার থাকার জায়গা থাকবে, সবার কামরা থাকবে, কোঠা থাকবে, ওইটার ভিতরে আবার সবার ঘর আলাদা করে থাকবে। এমন ভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে বাকিরা দেখবে না কেউ। এটা অথচ এমটি ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিবেন, পর্দা দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে যখন মিলতে যাবে তখন বাকিরা আর এটা দেখবে না। এ শরমের বিষয়। তো জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবে, দূরে থেকেও দেখতে পাবে। যারা টপ ক্লাসের জান্নাতে থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে, মিডল ক্লাসের জান্নাতের জান্নাত থাকবে মিডল লেভেলে। যারা একটু লো কোয়ালিটি জান্নাতে থাকবেন তাদেরটা একটু লো লেভেলে থাকবে, লোয়ার লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে, ওই দিকে তখন অন্য জান্নাতীরা দেখবে যে আমাদের উপরে যে জান্নাতীরা আছে বেশ দূরত্ব থাকবে, কিন্তু টপ ক্লাসের জান্নাতীরা এত উপরে আছে, তাদের ঘর বাড়ি, তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করতেছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেগুলো এত দূরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের যারা বাসিন্দা হবেন তাদের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে। আর এগুলো মনে হবে নিচের জান্নাতের এবং মিডল ক্লাসের জান্নাতের কাছে, যে এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারারা যে কি জিনিস, এটা তো মানে চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতীরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা যখন এই বর্ণনা শুনলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া
লা ইয়াবলুগুহা গায়রুহুম, যে জান্নাতে বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্য আল্লাহ বোধহয় এটা রেডি করেছেন, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, একটা হাট আছে, তো মুমিনরা ওই বাজারে যাবে, প্রত্যেক জুমায় এই বাজারটা বলবে। তো দুনিয়ার মধ্যে একটু বাজারে যাওয়ার, হাটে তার অভ্যাস আছিল যে, ওই অভ্যাসটা জান্নাতেও থাকবে। হাটে গেলে বাজারে গেলে ভালোই লাগে একটু, তাই না? তো কারণ জান্নাতে গেলে, এই বাজারে গেলে, হাটে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। আমি এখান থেকে গেলেও মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়ার চেষ্টা করি। একটা হলো যে এই দেশের কালচার দেখা, আর 2 নম্বর বড় আকর্ষণ থাকে অনেক লোকের সঙ্গে দেখা হবে, তাই না? এলাকার বাজারে গেলে, বিশেষ করে লোকাল হাটে বাজারে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তো জান্নাতীরা আসলে তো কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওখানে দেখা হওয়ার বাজারে যাবে, এটা মিটিং প্লেস হবে ফর দ্য সেক অফ গ্যাদারিং। তো এইরকম বাজার থাকবে জান্নাতের মধ্যে জুমার দিনে, এখানে তারা আসবে, বেশ সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় এই হাদিসে বোঝা যায় এগুলো সবগুলো পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন তখন উত্তর দিক থেকে একটা বাতাস, একদম সুন্দর একটা ব্রিজ ওনাদের গায়ের উপরে দিয়ে যাবে, খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপরে দিয়ে একদম আস্তে করে ছেয়ে যাবে। একটা বাতাসের একটা স্পর্শ লাগবে ওনাদের গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াসলি। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের বাতাসের চেহারা লাগার সঙ্গে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরো সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ারজাউনা ইলা আহলিহিম ওয়া কাদ ইজদাদু হুসনান ওয়া জামালা, এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে যখন আরো নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, যখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, কি ব্যাপার দেখি আবার ফেরত আসছেন, দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখে আপনার অনেক বেড়ে গেছে আরো আগের তুলনায়। এইটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বেশি নিয়ে ফেরত আসলেন। এখন জান্নাতীরা তাদের হুর আর স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, আনতুল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান, তোমাদেরকে যে পরিমাণ সুন্দরী রেখে গেছি, এসে দেখি যে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দিলেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দিলেন, বাজারে নিয়ে জান্নাতীদেরকে সৌন্দর্য বাড়িয়ে দিলেন, আর স্বামীদেরকে সারপ্রাইজ দিলেন, ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কিরকম সারপ্রাইজ, কিরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পরে একটাকে ভোগ করবে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেবো, আর কিছু বাড়িয়ে দেবো, আরো কিছু দরকার আছে? ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা, আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবেন যে আল্লাহ কি দেবেন, আর আমাদের চেহারাকে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন না? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না? এত নিয়ামত দিয়েছেন, এত ধন্য করে দিলেন, আর আমাদের কি বাকি আছে পাওয়ার? কি চাইবো আপনার কাছে? আর তো কিছু চাওয়ার নাই আল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা ফায়াকশিফুল হিজাব, আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন যখন তারা করবে, তারা দেখবে যে এত সুন্দর কোনো কিছু আর কোনোদিন তারা দেখেনি। তারা এইভাবে
বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন, আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত লোভকে যেন মানুষ সরিয়ে ফেলে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি উহুদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জিহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন, তারপরে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসা উহুদের ময়দানে এখন কাফেরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত, এই সুসংবাদ নিতে কে রাজি আছো? সাহাবী ক্ষুধার্ত খেজুর গুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে, খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, নাকের মধ্যে সুগন্ধ চলে আসো। তিনি জোর দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল। কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, সেটা কি? দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনে পর্দা এনে দিল, আমাদের চোখে এখন জান্নাতের কোন দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলো সরে যায়, আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য ভেসে উঠে, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে। এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিতে হবে যে আল্লাহ দুনিয়ার মহব্বত একটু কমিয়ে দাও। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এই দুনিয়ার জীবনের মজা পাওয়ার নেশা আর শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, খবরদার। মানুষের আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।